Hello my dear learners, today I will discuss lesson 3 for the students of class 10, the passing away of Bapu Noyantara Segal. Today I will discuss only writing activities. Please stay with me. Write a biography of Maulana Abul Kalam Azad within 100 words based on the hints given below. নিচের দেওয়া হিন্টসগুলোকে কাজে লাগিয়ে 100 শব্দের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ এর সম্পর্কে বায়োগ্রাফি লিখতে হবে। আমি একটা লিখে রেখেছি, আই ওয়ান্ট টু শেয়ার দিস বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ, প্লিজ স্টে উইথ মি। মৌলানা আবুল কালাম আজাদ টাইটেল দিয়েছি, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স ইন ইন্ডিয়া। ভারতের মহান স্বাধীনতা যোদ্ধাদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ অন্যতম। হি ওয়াজ এ রিনামেন্ট পোয়েট অ্যান্ড এ স্কলার। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি এবং বিদ্বান ব্যক্তি। হি ওয়াজ বর্ন অন দ্য 11th November 1888 ইন মক্কা ইন সৌদি আরব। সৌদি আরবের মক্কাতে 1888 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। হি ওয়াজ ওয়েল নোন ইন আরবিক, উর্দু, হিন্দি, পার্সিয়ান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তিনি সুপরিচিত ছিলেন আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, ইংরেজি এবং বাংলা ভাষায়। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, তার এডুকেশন বা শিক্ষা সমাপ্ত করার পর হি স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ জার্নালিস্ট। তিনি একজন সাংবাদিক হিসাবে কাজ শুরু করেছিলেন। অ্যাজ এ জার্নালিস্ট, সাংবাদিক হিসাবে হি প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ। তিনি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। হি ওয়াজ অ্যান ইনথুইস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস। গান্ধীজির চিন্তাভাবনার তিনি একজন সাপোর্টার ছিলেন। সো হি সাপোর্টেড দ্য খিলাফত মুভমেন্ট, তাই তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। অ্যান্ড টুক পার্ট ইন দ্য রাওলাট অ্যাক্ট অফ 1919। 1919 সালের রাওলাট আইনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হি রোড মেনি বুকস। তিনি অনেক বই লিখেছিলেন। অ্যামাং দেম, সেগুলোর মধ্যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যান্ড গোবার ই খাতির ওয়ার ভেরি পপুলার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং গোবার ই খাতির এই দুটো বই বেশি জনপ্রিয় হয়েছিল। ইন 1923, 1923 সালে হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি সভাপতি হয়েছিলেন। লেটার, পরে হি বিকেম দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গিয়েছিলেন অন দ্য 22 ফেব্রুয়ারি ইন 1958 ইন দিল্লি। দিল্লিতে 1958 সালের 22শে ফেব্রুয়ারি তিনি মারা গিয়েছিলেন। আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পর হি ওয়াজ অনার্ড, তাকে সম্মান করা হয়েছিল বাই দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কারে, ফর হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, তার মহান কাজকর্মের জন্য। অ্যান্ড হিজ বার্থডে, এবং তার জন্মদিন ইজ সেলিব্রেটেড, পালন করা হয় অ্যাজ দ্য ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবস হিসাবে, ইন এভরি ইয়ার, প্রত্যেক বছর। এই ছিল মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে বায়োগ্রাফি। কোয়েশ্চেন 16, ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। একটা বাড়ি কীভাবে তৈরি হয় সেই বিষয়ে 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। নিচে যে ফ্লোচার্টগুলো দেওয়া আছে সেইগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ এটা একটা প্রিপারেশন হাউ টু কনস্ট্রাক্ট এ বিল্ডিং। তো এই বিষয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি, সেটা আমি এখন শেয়ার করছি। প্রথমে একটা হেডিং দিতে হয়, আমি হেডিং দিয়েছি বিল্ডিং কনস্ট্রাকশান। বিল্ডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন আওয়ার ডেইলি লাইফ। বিল্ডিং আমাদের প্রতিদিনের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইট ইজ মেড থ্রু এ নাম্বার অফ ফলোয়িং ফিউ স্টেপস। এটা তৈরি হয় নিচের কয়েকটা পদক্ষেপ বা ধাপের মাধ্যমে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, এ প্ল্যান অফ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের একটা পরিকল্পনা ইজ ড্রন, আঁকা হয় বাই দ্য আর্কিটেক্ট, আর্কিটেক্টের দ্বারা।
Then the plan is sanctioned by the corporation or municipal authorities. তারপর ওই প্ল্যানটাকে কর্পোরেশন বা পৌরসভার অথরিটির দ্বারা স্যাংশন করতে হয়। আফটার দ্যাট এরপর মেশনস অ্যান্ড লেবারার্স আর এনগেজড, রাজমিস্ত্রি এবং শ্রমিক নিযুক্ত করা হয় ফর দ্য কনস্ট্রাকশান, নির্মাণের জন্য। দেয়ার আফটার তারপর দ্য কনস্ট্রাকশান ইজ স্টার্টেড, তারপর নির্মাণের কাজ শুরু হয় উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ইট সিমেন্ট এবং বালি দিয়ে। দেন তারপর ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড ইন দ্য ওয়ালস, ওয়ালের মধ্যে দরজা এবং জানালা ফিট করা হয়। নেক্সট পরে দ্য ওয়ালস আর প্লাস্টার প্রপারলি, দেওয়ালগুলোকে সঠিকভাবে পলেস্তরা করা হয়। আফটার দ্যাট তারপর ইলেকট্রিক ওয়ারিং ইজ ডান, ইলেকট্রিক ওয়ারিং করা হয় বাই ইলেকট্রিশিয়ান দিয়ে। ওয়াটার লাইনস আর কানেক্টেড অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, জলের লাইন সংযুক্ত করা হয় প্রয়োজন অনুযায়ী। দেন তারপর দ্য বিল্ডিং ইজ রেডি ফর পেন্টিং, তারপর বাড়িটি পেন্টিংয়ের জন্য তৈরি হয়। আফটার পেন্টিংয়ের পর দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড, বাড়িটি তৈরি। অ্যান্ড ফিট ফর লিভিং, থাকার জন্য উপযুক্ত হয়। দ্য প্রিপারেশন অফ এ বিল্ডিং টেক্স ফর এ লং টাইম, বিল্ডিং প্রস্তুতি অনেকটা সময় নেয়। অ্যাজ ইট ইজ ডান থ্রু স্টেপ বাই স্টেপ, যেহেতু এটাকে করতে হয় ধাপে ধাপে। উই নিড টু ওয়েট, আমাদের অপেক্ষা করা দরকার। ফর দ্য কনস্ট্রাকশান, নির্মাণ কাজের জন্য। উইথ পেশেন্স, ধৈর্যের সঙ্গে। এই ছিল মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে বায়োগ্রাফি এবং বিল্ডিং কনস্ট্রাকশান সম্পর্কে প্রিপারেশান। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং টেস্ট এক্সামিনেশনের জন্য প্রিপারেশান চালিয়ে যাও। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।